পৃথিবীর ইতিহাসে মানবজাতির তৈরি সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জটিল এবং সবচেয়ে ব্যয়বহুল ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর একটি হলো অয়েল রিগ। উত্তাল সমুদ্রের বুক চিরে শত শত মিটার গভীর পানির উপর দাঁড়িয়ে থাকা এই দানবাকৃতি স্থাপনাগুলো শুধু তেল ও গ্যাস উত্তোলনের কেন্দ্র নয়, এগুলো আধুনিক ইঞ্জিনিয়ারিং এর সাহস, নিখুঁত পরিকল্পনা আর সীমাহীন প্রযুক্তির জীবন্ত প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানবো অয়েল রিগ আসলে কি, কেন এটি এতটা জটিল, কোথায় এবং কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় অয়েল রিগ গুলো তৈরি হয়, কারা এই বিশাল কাঠামো নির্মাণে বিশ্ব নেতা, আর কিভাবে হাজার হাজার টন ওজনের এই ইস্পাত দানবগুলো নিরাপদে সমুদ্রের গভীরে পৌঁছে দেওয়া হয়। গাইস, ততক্ষণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অয়েল রিগ মূলত সমুদ্রের নিচে লুকিয়ে থাকা তেল ও গ্যাস উত্তোলনের জন্য নির্মিত একটি ভাসমান বা স্থির শিল্প কাঠামো, কিন্তু এটি কোনো সাধারণ প্ল্যাটফর্ম নয়। একটি আধুনিক অয়েল রিগকে একসাথে সহ করতে হয় 20 থেকে 30 মিটার উচ্চতার বিশাল সমুদ্রের ঢেউ, ঘূর্ণিঝড় ও টাইফুনের ভয়ঙ্কর আঘাত, লবণাক্ত পানির অবিরাম ক্ষয়, ভূমিকম্প ও সমুদ্র তলদেশের প্রচন্ড চাপ, আর এসবের মধ্যেই টানা 20 থেকে 30 বছর নিরবিচ্ছিন্ন অপারেশন চালিয়ে যেতে হয়। এই কারণেই অয়েল রিগ নির্মাণকে পৃথিবীর সবচেয়ে জটিল ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলোর একটি হিসেবে ধরা হয়। পরিবেশ ও পানির গভীরতার উপর ভিত্তি করে অয়েল রিগের ধরনও ভিন্ন হয়। অল্প গভীর পানিতে ব্যবহৃত হয় জ্যাকআপ রিগ, গভীর সমুদ্রে ভাসমান কিন্তু অত্যন্ত স্থিতিশীল সেমি সাবমার্জিবল রিগ। অত্যন্ত গভীর পানির জন্য জাহাজের মতো নকশার ড্রিল শিপ, স্থায়ীভাবে সমুদ্র তলদেশে বসানো ফিক্সড প্ল্যাটফর্ম, আর উৎপাদন ও সংরক্ষণ একসাথে করার জন্য ব্যবহৃত হয় এফপিএসও। প্রতিটি রিগই নির্দিষ্ট পরিবেশ ও ইঞ্জিনিয়ারিং চাহিদা অনুযায়ী তৈরি করা হয়। বিশ্বের সবচেয়ে বড় অয়েল রিগগুলো সাধারণ কোনো কারখানায় তৈরি হয় না, এগুলো তৈরি হয় বিশাল শিপইয়ার্ড ও হেভি ইন্ডাস্ট্রিয়াল জোনে, যেখানে হাজার হাজার ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও রোবট একসাথে কাজ করে। দক্ষিণ কোরিয়া, চীন, সিঙ্গাপুর, ইতালি ও নেদারল্যান্ডস এই দেশগুলো অয়েল রিগ নির্মাণে বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে। অয়েল রিগ নির্মাণের যাত্রা শুরু হয় ডিজাইন ও সিমুলেশন দিয়ে। সুপার কম্পিউটার ব্যবহার করে রিগের প্রতিটি অংশ ডিজাইন করা হয় এবং সেখানে পরীক্ষা করা হয় ঢেউয়ের চাপ, বাতাসের গতি, ভূমিকম্প সহনশীলতা এবং 30 বছরের বেশি সময় ধরে ধাতুর ফ্যাটিক সহ করার সক্ষমতা। এরপর আসে মডিউলার নির্মাণ ধাপ। একটি রিগ একসাথে বানানো হয় না, বরং লিভিং কোয়ার্টার, ড্রিলিং মডিউল, পাওয়ার জেনারেশন ইউনিট, হেলিপ্যাড ও প্রসেসিং প্ল্যান্ট এই অংশগুলো আলাদাভাবে তৈরি করা হয়। বিশাল স্টিল ফেব্রিকেশনে হাজার হাজার টন বিশেষ গ্রেডের স্টিল ব্যবহার করা হয়, যেখানে একটি বড় রিগে ব্যবহৃত স্টিলের পরিমাণ আইফেল টাওয়ারের কয়েক গুণ হতে পারে। সবশেষে শিপইয়ার্ডে এসব মডিউল একত্রে জোড়া লাগানো হয়। এই ইন্টিগ্রেশন ধাপে শত শত ভারী ক্রেন ও স্বয়ংক্রিয় রোবট কাজ করে। রিগ তৈরি হওয়ার পর সবচেয়ে নাটকীয় ও ঝুঁকিপূর্ণ ধাপটি শুরু হয়, এটিকে সমুদ্রে পৌঁছে দেওয়া। এজন্য ব্যবহৃত হয় বিশেষ হেভি লিফট ভেসেল, যা নিজেই পানির নিচে ডুবে গিয়ে রিগকে নিজের উপর তুলে নেয়। কিছু রিগ আবার টাগবোট দিয়ে হাজার হাজার কিলোমিটার পথ টেনে নেওয়া হয়। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর সমুদ্র তলদেশে পাইল বসানো হয়। জিপিএস ও লেজার সিস্টেম ব্যবহার করে মিলিমিটার নিখুঁতভাবে রিগ স্থাপন করা হয়। তারপর শুরু হয় কমিশনিং। এই বিশাল প্রকল্পের খরচও অবিশ্বাস্য। একটি জ্যাকআপ রিগ তৈরি করতে লাগে প্রায় 200 থেকে 500 মিলিয়ন ডলার। সেমি সাবমার্জিবল রিগে খরচ হয় 600 মিলিয়ন থেকে 1 বিলিয়ন ডলার, আর ড্রিলশিপ বা এফপিএসও এর ক্ষেত্রে খরচ 1 থেকে 3 বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছে যায়, যা অনেক ছোট দেশের বার্ষিক বাজেটের সমান। অয়েল রিগ মানব সভ্যতার জন্য এত গুরুত্বপূর্ণ যে বিশ্বের জ্বালানির একটি বড় অংশ আসে সমুদ্র থেকে। এই শিল্পে কাজ করে লাখো মানুষ, আর আধুনিক সভ্যতার চাকা সচল রাখতে যে শক্তি দরকার তার বড় যোগান দেয় এই রিগগুলো। এগুলো কেবল তেল উত্তোলনের যন্ত্র নয়, এগুলো মানুষের ইঞ্জিনিয়ারিং দক্ষতা, সাহস আর অদম্য সক্ষমতার চূড়ান্ত উদাহরণ। উত্তাল সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই ইস্পাত দানবগুলো আমাদের দেখিয়ে দেয় মানুষ চাইলে প্রকৃতির সবচেয়ে কঠিন পরিবেশকে জয় করতে পারে।